এই যে বন্ধুরা, আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমার উনুনটা কত সুন্দর জ্বলে গেছে, ধা ধা করে জ্বলছে একদম, দেখুন। এবার সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দেব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে খুব সুন্দর। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। সবার প্রথমে বড়িটা ভেজে নেব। মটর শাক বানানোর জন্য সবার প্রথমে বড়ি আমি 4টা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার বড়িটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে। বড়িটা তুলে নিচ্ছি আমি। সবার প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। সোনালি, মাথায় শ্যাম্পু করে চান করে দাঁড়ায় গেছে। কোথাও যাবি নাকি? হ্যাঁ, মেলায় যাবি? বাবা নিয়ে যাবি? কোন মেলায় যাবি আজকে? বাগট মেলা। বাগট মেলা কোথায় এটা? তপনে। বাহ, তাহলে আজকে সোনালির খরচা সব। আর সঙ্গীতার খরচা মেলায়। বাহ, কি আনন্দ, আজকে মেলায় যাব। লবণ দিয়ে দিচ্ছি একটু বন্ধুরা বেগুন ভাজায়। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, আমার খন্তিটা কীরকম হয়েছে দেখুন। আপনার দাদাভাই মেলায় গিয়েছিল, মেলায় গিয়ে যে খন্তি নিয়ে এসে দিয়েছে আমাকে আনার জন্য। দেখুন কত সুন্দর রান্না করছি। এই যে বন্ধুরা, আমার বেগুন ভাজা খুব সুন্দর হয়ে গেছে, লাল লাল একদম। দেখুন, আমি এইবার বেগুনগুলোকে তুলে নেব। প্রায় আর একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি আমি, মটর শাকটা করে নেব বলে। বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আমি ফোড়নে, মটর শাকটা বানিয়ে নেব বলে। এই যে বন্ধুরা, শাকে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু শাক মজে যাবে। বেগুন ভাজায় লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে বড়িগুলোও দিয়ে দিলাম। দেখুন টাটকা মটর শাক কত সুন্দর জল ছেড়েছে। দেখুন লবণ হলুদ পড়ে গেছে তো, শাক থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই যে বন্ধুরা, আমি শাকটায় একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। শাকটাও সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মজে যাবে।
এইবার আমি আদা আর জিরা বাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি আদা জিরা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মটর শাকটা বড়ি দিয়ে। দেখুন কাঁচা গন্ধটাও চলে গেছে, আমার মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। দেখুন বেগুনটাও দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, মটর শাক দেখুন, বেগুন ভেজে নিয়ে আমি মটর শাকটা কীভাবে করলাম। এইভাবে খেলে মটর শাকটা খুব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারাও হয়তো মটর শাক খেয়েছেন, কে কীভাবে খেয়েছেন রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি এই শাকটা রান্না করলাম, মটর শাকটা, দেখুন আমার রান্নাটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই মটর শাকটা এইভাবে খেলে দারুণ লাগে, দুর্দান্ত শাক। এই শাক দিয়েই ভাত খেয়ে নেবে এক থালা ভাত, সঙ্গে আর কিছু লাগবে না। এই যে বন্ধুরা, আমার মটর শাক খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এখন আমি এই শাকটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি শাকটা নামিয়ে নিচ্ছি। মটর শাকটা আমার হয়ে গেছে খুব সুন্দর করে। এবার মটর শাকটা আমি নামিয়ে নিলাম। দেখুন বেগুনগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে। আমি বেগুনগুলো ভেজে দিয়েছি, যেহেতু একসঙ্গে দিলে কি হবে, একদম ঘেটে যাবে বোতা শাকের মতো। আমি আলাদা করে ভেজে ওই জন্য তুলে রেখেছি। এই যে বন্ধুরা, আমার মটর শাকটা হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।